ছেড়ে দেবে না। যারা এত বুঝ বা সব দিকে যে বুঝছে সমস্ত শূন্যতাই বুঝে, সমস্ত ব্যাপক শূন্যতাই সচেতন। শূন্য ফাঁকা হলে কি হবে? ফাঁকার মধ্যে সচেতনতার আঁকা রয়ে গেছে, চৈতন্যের ভান্ডার রয়ে গেছে, তার টিকা পুরন্ত সৃষ্টি হচ্ছে। তাই চলার পথের পথিক তোমরা, সে যাত্রী, সে পথিক, পাশেও দিয়ে দিয়েছি কানে সম্বল নিয়ে চলো। এখানে কেউ আরো কিছু ধরবার ক্ষমতা, কেউ কিছু গ্রহণ করতে আসো না, কেউ আমার বলে কিছু নিতে আসো না, সব ফেটে যাবে, সব চলে যাবে। তাই তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। তাই আগেই থাক, আর কিছু বলার দরকার নাই। আর তাই বলছি, মহাকাশের মহানাম মহাতারগ্রাম, সেই পথে সম্বল নিয়ে চল পথিক। মাঝি হবে রাজি, ভিতরে থাকে যদি মহানামের পুঁজি। তাই গুরু কি ধন, কালকে বলেছি, গুরু কি ধন করলে যতন, অযতনে করে দেখো না। বেহুশ ভাবে চললে পরে রঘুবীরের মার গাড়ে চুরি। আগে গিয়ে শিখের নামে গুরুর কাছে দোকানদারি। এই দোকানদারি শিখো, যেই শিখলে সুরে বসতে পারবে, সেই ইচ্ছারে গামা বাড়ানিটা, সেই মূলাধার সরিষ্ঠান মণিপুর। তাই আজ এই ঘাট বিপ্লব সংগ্রাম আত্মরক্ষা, বড় আমাদের সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচার সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচানোর সংগ্রাম, আমাদের বিপ্লব, রোগীর রোগ নিরাময়ের বিপ্লব। আর কিছু প্রয়োজন নাই, এটুকুনো মনে রেখো। আর কোনো কিছু নেই। বলো রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক, রাম নারায়ণ। তাই মদন, কালো, শান্তি, অরুণ এবং কর্মীবৃন্দ সবাইকে বলছি, তোমরা সব দ্বন্দ্ব, সব কিছু যার যার মনের আবিলতা, সব প্রেম মন্ত্রীরতা, গঙ্গা জলে যেমন ভেসে ভাসিয়ে দেওয়া হয়, তেমনি তোমাদের বাবার চরণে সব ছেড়ে দিয়ে তোমরা শুদ্ধ পবিত্র হয়ে এক সুরে বন্ধনে, তোমরা এক হৃদ্যতার বন্ধনে আমার গলার মালা হয়ে তোমরা থাকো। এটাই তোমাদের মধ্যে যেন আমি না করি। সমাজের কথা, বিরাটের কথা, আঘাত আসবে, মৃত্যু যখন আসবে এ সহ্য করতেই হবে, উপায় নয়। আঘাত কারো বাড়ির ঠিক আছে ছাড়া যাবে না, কারো বাড়ির ঠিক আছে থাকবে না, সবগুলি থাকবে। তার ভিতর দিয়ে পাহাড়ের গায়ে দিয়ে রাস্তা করে নিজের মানুষ তার ভিতর দিয়ে রাস্তা করে। তোমার জন্মের ব্যাপারে একটু কিছু বলো না, আমার জন্মের ব্যাপারে আর কি বলবো? আমার মা ভীষণ লজ্জা পেয়ে গেছে, এমন বলার জন্য সবাই মায়ের লজ্জা, মায়ের বলবে কি বলা হইলো, আমার সবাই লজ্জা দেবে, মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দিদির একটা গামলা দিয়ে, কালী পুজো আমাদের বাড়িতে, 12 ভাইয়ের বাড়ি, বাবাই নারা 12 ভাই, 10 ভাই পেটের, এক ভাইয়ের ছোট্ট ভাই, আমার দাদু বাবার একটা বিয়ে করেছিলেন, আর এক ভাইয়ের 12 ভাই, 12 ভাইয়ের বাড়ি, 12টি ভাই পন্ডিত, তারা খ্যাত চাষ করতো, আর বাড়ি করে পড়াতো, বিরাট শিক্ষিত ছিল। তারপরে বাবা মা তো নিয়ে কালী মন্দিরে যাচ্ছিলেন, উঠোনের মধ্যে দশ করে পড়ে একেবারে গ্রাম 4 গ্রাম 10-20 গ্রাম কেলো দেখতে আসছে। এই কি হলো, মা তো গামলা টোকাতে গেছে, পুরাতে গেছে। আমার
দুধু যে সীমা ছিলেন নাম হলো মনোরমা, মনোরমা যে সীমা, আমার মার নাম হলো চারু ছিল। চারু ছিল, চারু তুই দিদির গামলা আনতে গেছিস, তোদের বাচ্চা হয়েছে তুই দেখছি। আমার ভাই নাকি ওখানের মধ্যে সবাই সামনে মা করে ফুলফুলা দিচ্ছে, আমার ঘোরা ওই জেঠিমাই কাগজ জড়িয়ে বাসের কেন্দ্রি দিয়ে ধার কেটে তারপরে ওদিকে তো জোগাড় দিতে বললো যে পূজা আরম্ভ করবো। তো জোগাড় দিব তিনটা, তিনটের সাতটা দেওয়াতি দেখা মশাই চলে গেলেন। সাতটা জোগাড় কেন মাত্র এরকম করে দিব। তারপরে দিয়া বলছে যে এরকম তিনি পরিবার বাচ্চা হয়েছে। আমার বাবার অবস্থা প্রচুর হয়ে গেল, পূজার সাংঘাতিক অবস্থা। বাবার মুখের মধ্যে তারপরে কালা ভার হচ্ছে, পূজা বন্ধ করে দিল। আমাকে বলতে কালা ভার হচ্ছে, পূজা বন্ধ করে দিল। আমার এক সুন্দর জ্যাঠামশাই ছিলেন, তিনি খুব বড় জ্যোতিষ ছিলেন, অনেক ছাত্র। জ্যোতিষ বোধহয় সঙ্গে সঙ্গে অর্থনীতির মধ্যে সঙ্গে সঙ্গে টিভিটি দিয়ে বোঝা গেল তারিখ তিথি দিয়ে, তারিখ নিয়ে তো না, তিথি নিয়ে দেখলেন, তিথি তিথি দেখে শুনে তারপরে মাথায় দিয়ে বলছে। আমার তখন ঠাকুমা ছিলেন, মাগো মাগো আমাদের আমাকে বলছে মা মা এই কালা পাহাড় যা বলছে সে কথাই বলছে। এই কালারটা এই তখন যোগ আরম্ভ হয়ে গেল, হরিহুল্লা পড়ে গেল। সুন্দর জানামশাই সুন্দর ঠাকুর পুজো রেখে সুন্দর ঠাকুর জ্যোতিষীরা পেয়ে গেছে, আমাদের বংশ উদ্ধার করবে, এর আর কোনো ভাববার কোনো কারণ নাই। তাই তিনি এই ধরনের মাঝে জন্ম নিয়েছে। সে হরিহুল্লা হয়ে গেল, বিপরীত হয়ে কালা পাহাড় থেকে কালা কাছে চলে গেল, কোনো অসুবিধা নাই। তাই ক্রমশ বড় হতে আরম্ভ করলাম। একটা বড় সাংঘাতিক বেড়া হয়ে গেছে। বাড়িতে 12টা কাকিমা জেঠিমা আছে, আর 7-8টা সবসময় বিছানার মধ্যে সব বাড়ি শোয়াই রাখতো। আর মায়ের দ্বারা সবাই বাড়ির সবাই রান্না বাড়ির কাজ করতেন নিজ হাতে। কার বাচ্চা কখন কে দুধ খাওয়াই যাবে ঠিক নাই। দুধ জেঠিমা আসলো, ছোট জেঠিমা আসলো, আমার যখন বাচ্চার দুধ খেয়ে গেল, ও ব্যস্ত আছে, গিয়ে বলতো যেটা হলো তোর বাচ্চারা দুধ খাইয়ে যাও। ও বলতে বলো না মা তোর বাচ্চারা দুধ হয়ে যাও, ওগুলো দিদি তোমার বাচ্চারা নিজের দুধ আর ওকে বাচ্চারা খাইয়ে যেত। এত মিল ছিল। কিন্তু আমার বলতো তোর বাচ্চারা বড় পাখি চলে গেল, দুধ খেলে আমরা যা আমাদের দুধ দিলে দুধ খেত না, তোমাদের স্তন খেত না, বেরিয়ে যেত। এবং ওরা আমার মা দুধ আর জেঠিমা দুধ একাত্র করিয়া খাইতে খাইয়ে গেছে। আমি মা দুধ করে খাইছি, ওই দুধ করে মুখটা চমকে রাখছি। এটা নিয়ে একটা হই হুল্লা পড়ে গেল ঘরের মধ্যে, এই কিরে বাবা অন্য দুধ খাবে না। এইভাবে চলতে চলতে 2 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, 5 বছর বয়সে এতদিন আমার শুরুই করলাম। আর বোঝা দিকে বলে আর লাভ কি। এই ছোট থেকে যুগ থেকে যখন হয়েছে, আমার জানামাটা বলতো যে পূর্ব জন্ম তো কোনো জানামার জ্যোতি, পূর্ব জন্ম জন্ম কিছুই তো জানি না। কিন্তু আমার ভাই বেটারা দেখে মনে হয় যে জন্মের থেকে আগে না আসলে 5 বছরের বাচ্চা এই তত্ত্ব বলেন দীক্ষা দিচ্ছে, এবং 6 বছর 7 বছর বয়সে চমর জল আদিবের কথা বলে, যে শিখবার বয়স না কোনোটারই পাস না। তাহলে আমরা বুঝে নিতে পারি আগের থেকে তার ছিল বলে এইবার নিয়ে এসে তিনি কাজে নেমে গেছে। এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এটা জ্যাঠামের অভিজ্ঞতা। যাক সে কথা, আমাদের কাছে যে ভালো, আমাদের কাছে সে ভালো হয়ে যায় না, সে ভালো হয়ে যেন থাকে। আর বেশি কিছু দরকার নেই। যেই থাক তোমরা কর্মীরা
সবাই একাত্র হয়ে আমরা সবাই যে সবাই সাথে বিজয় কাজ করবো। জীবনের যাত্রা পথে কর্মের সুর যেন সফল হয় এবং তিথি এবং তারিখ দুটো জন্মদিন হয়। বেশিরভাগ লোকের জন্মদিন পালন করে। তিথি হলো অঙ্ক অনুযায়ী, তিথি হলো ঠিক আছে, আর তারিখটা হলো বেশিরভাগ লোকে পালন করে থাকেন। তবে যাই হোক, আমার জন্মদিন বা জন্মতিথি কর্মী দিবস রূপে পালন করা হয় বেশ কয়েক বছর যাবৎ। আমাদের কর্মীরা যেন কর্মের ভিতর দিয়ে তাদের পরিচয় দেয়, কারণ শ্রমিক শ্রমদানই হচ্ছে তাদের কর্তব্য। শ্রমিকের মর্যাদা রক্ষা করা সবার কর্তব্য। সমাজটা শ্রমদানের উপরই রয়েছে, তাই সব শ্রমিক আমরা, সব কর্মী আমরা আমাদের মাধ্যমে যে আদর্শের কথা সবার কাছে তুলে ধরছি, যে আদিবেদের কথা সবার কাছে তুলে ধরছি, এটা অনেক সময় অনেকের অসুবিধা হয় ভাবতে। এটা এক মিটিংয়ে গিয়েছিলাম, সবটা শেষ করতে পারিনি। তারা ভাবছে ঠাকুর বুঝি বলছেন ভগবান নেই। ঠাকুর কখনো বলেন না যে ভগবান নেই। ঠাকুর বলেন যে ভগবান যে আছে তোমরা কি করে বোঝো। সেই কথা বলি, আছে কি করে বুঝতে পারছো? বুঝতে পেরেছ কি? প্রশ্ন করি। এবং আমাদের দেবতাদের কাছে কি করে পৌঁছানো যায়, তার ব্যবস্থা কিছু করা যায় কিনা, সেই ব্যবস্থার কথা আমি বলি। যদি সত্যিকারের আমরা দেবতার সন্ধান পাই তো পৌঁছতে বেশি সময় লাগবে না। সন্ধান না পেলে ঠিকানাবিহীন আমরা কোথায় ঘুরবো বলো? তাই দেবতাদের নিয়ে আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমরা দেবতাকে যে ডাকো, সাধনা করো, কিসের উপর নির্ভর করে? শোনা কথার উপরে নির্ভর করে? যা সবাই বলছে আছে তার উপরে? কোনটাই তো তোমরা জানো না। তাই কর্মীরা, তোমাদের একটাই কথা, 15,000 20,000 বছর আগে যেই কথা সেই সময় ছিল, তারা কাউকে অশ্রদ্ধা করতেন না, কোনো মতকে অবহেলা করতো না, বহুবার বলেছি। তাই আজও তোমাদের কাছে, সব কর্মীদের কাছে, যারা রিক্সা নিয়েছে, যারা ভালোবাসে, তাদের কাছে আমার অন্তরের কথা রইল যে তোমরা গ্রহণ করবে, সবাইকে ভালোবাসবে। আঘাতটা তোমাদের নিতে হবে। সেই আঘাত তোমাদের চলার পথের সুবিধার জন্য। আঘাত অনেক রকমের আসবে, তবে তোমরা ভুল বুঝেও না, কাউকে ভুল বুঝে চিৎকার করবে না, আর ধারণায় চলবে না। একটা ধারণা হলে তার সম্বন্ধে ভালো করে জেনে শুনে কথা বলবে। ভুলের বশে অনেক রকম অনেক কাজের বাধা এসে আমাদের উপরে উপস্থিত হয়। তাই বাধা মুক্ত করতে হবে নিজের বিবেক, বিচার, চৈতন্য দিয়ে। আমরা সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি। সেখানেই কথা হলো, আমরা দেবতাকে ভালোবাসি, দেবতাকে চাই, আমাদের প্রাণের দেবতা আমাদের কাছে আসুক। কিন্তু দেবতারই যে কাজ দেবতারাই করবেন, তাদের
মানে আমাদের সমস্যার সমাধান দেবতারই তো করা উচিত। আমরা তো বাচ্চা, আমরা কি জানি? মায়ের কুলে আছে এটুকুই যথেষ্ট। দেবতাদের যদি কুলে থেকে থাকি, আমাদের চেয়ে কর্তব্য দেবতাদের বেশি। সুতরাং আমরা সেই দেবতাকে চাই, যেই দেবতাকে যদি জানতে পাই। আমরা মাতৃহারা পিতৃহারার মতন ঘুরবো, তাদের দেখবো না কাকে বাবা ডাকবো কাকে মা ডাকবো, তা তো জানে না। কিন্তু ডাকার বড় প্রাণের ইচ্ছা। মা গো ডাকতে চাই, বাবা গো ডাকতে চাই। কিন্তু সেটা শোনা কথার উপরে একজনে বলে দেবে এই তোর বাবা ডাক। সেই রকম বাবা ডাকতে কি ভালো লাগে? বাবার স্নেহ, পিতৃস্নেহ, মাতৃস্নেহে যারা শিশুরা গড়ে ওঠে, তার যে দাবি, তার যে ভালোবাসা স্নেহ, সে আলাদা রকমের। আমরা দেবতাদের স্নেহ চাই, ভালোবাসা চাই, জীবনের পরিবর্তন চাই। কি করে হবে বলো? কি করে পরিবর্তনটা আমরা পাবো? কোনো কিছুই তো ঠিকানা পাচ্ছি না, জানতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, বুঝাতে পাচ্ছি না। তাই আমরা চুপ করে বসে আছি। কবে তিনি সাড়া দেবেন? কবে তিনি আসবেন, আমাদের হৃদয়ে আসবেন? কবে তিনি জানাবেন আমি এখানে আছি, তোরা পরিশ্রম কর, তোরা সাধনা কর। সেই সাধনা দেখবে এখন উঠে পড়ে সবাই লাগবে দেবতাকে পাওয়ার জন্য। আজ দেবতাকে আমরা পাচ্ছি না, হারা উদ্দেশ্যে সব দেশবাসী ঘুরছে। কত যাগ যজ্ঞ পূজা পার্বণ, এই যুগ সেই যুগ, এই সাধনা সেই সাধনা, পাহাড়ে পর্বতে সবাই ঘুরে মরছে, একটু একটু সারা পাইছি না। কিন্তু দুঃখের বিষয় সারা আর পায় না। তার জন্য মানুষ মনে হয় বিভ্রান্ত হয়ে গেছে এবং পায়নি যে সেটা বলতে পারে না। তারা যেন তারা এমন দেখায় আমি পেয়ে গেছে, আমি পেয়েছি সারা, আমি পেয়েছি অনুভূতি, কিন্তু আদতে পেয়েছি বলে মনে হয় না। পাওয়ার ইঙ্গিত, পাওয়ার সুর আলাদা। যে পায় সে ভরপুর থাকবে, সে আর বেশি কথা বলার প্রয়োজন নাই। যখন দেবতাকে দর্শন হবে, স্পর্শন হবে, তখন তার আর কোনো নির্বাক হয়ে যাবে। শুধু একটাই কথাই বলবে, চলো যাই সেই পথে, আর কোনো গোলমাল নাই। তাই সেই কথাটা বলতে গেলে কত রকম কাম ছাড়ো, ক্রোধ ছাড়ো, লোভ ছাড়ো, মোহ ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। সাথে সাথে কম্বলের লোম তো শেষ হয়ে গেল বাবা, কম্বল আর পাওয়া গেল না। তো যাই হোক, তোমাদের সেই আশাই দিচ্ছি যে আমরা নিশ্চয়ই পাবো সেই সুর এবং সারা। আমরা বিভ্রান্ত হতে রাজি নই, বিভ্রান্তর পথ দিতে আমি আসিনি। যদি পারি তো দেব, না পারলে না করে দেব। সত্যকে আশ্রয় করে এখানে ভগবান শাস্তে বা ভগবান পেয়েছি এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা মনে হয় সবচেয়ে বেশি অপরাধ। তাই তোমাদের কাছে খুলে বলবো, আমার সুর, আমার সারা, আমার তত্ত্ব, আমার নিগূঢ়তম সেই চক্র, যা আছে, যা বুঝেছি, যা থাকবে ভিতরের খনি, নিশ্চয়ই আমরা মননের মাধ্যমে খনন করে খুঁজে পাবো সেই সুরের সারা। তবেই যথেষ্ট। সুরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, সুরই বলে দেবে কোন সুরে পৌঁছানো উচিত। সুতরাং আমাদের ভাববা, আমরা ভাবি না। আমরা আমাদের দেবতাকে খুঁজে পেয়ে গেছি। আমাদের দেবতা সুরের মাধ্যমে, আমাদের দেবতা সারার মাধ্যমে, আমাদের দেবতা এই পরিদৃশ্যমান জগতের প্রতিটি ইঙ্গিতে, ধুলো কণায়, বালিতে রয়েছে তার সারা, তার সুর। আমরা তার থেকে খুঁজে বার করব অন্তর্নিহিত সুর। বস্তুর মাধ্যমে বস্তুত্ব খুঁজবো, তার অস্তিত্ব খুঁজবো। খুঁজতে খুঁজতে খুঁজে পাবো এর শেষ কোথায়, এর সারা কোথায়। সুতরাং আমরা পাইনি এই কথা বলবো না, অপরকে জিজ্ঞাসা করব, তোমরা পেয়েছো, তোমরা বুঝেছ? তাই অনেকে মনে হয় ভাবে যে ঠাকুর বুঝি
দেবদেবতা মানে না, বিশ্বাস করে না। আমরা চরম বিশ্বাসের পথে এগিয়ে যাচ্ছি। আমরা চরম বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাস কোন রকম দ্বন্দ্বে রাখতে চাই না। আমি নিজে দ্বন্দ্বে ঝুলতে চাই না, আমার সন্তানদেরও দ্বন্দ্বে ঝুলাতে চাই না। যা কঠিন কঠোর, যত কঠোরই হোক, সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি, এর শেষ এবং সুরাহা আমরা করবই করব। সেই মনোবল আমাদের প্রত্যেকের আছে। না থাকলে আমি গড়িয়ে নেব যেইভাবে হোক, আর কোনো কথা বুঝি না। আমি এখানে অন্যরকম কোনো কথা বলতে ইচ্ছুক নই। আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আছে, এর চেয়ে বড় জাজ্জলমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই। তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক। আজ আছে, 10 বছর পরে অনেকই নাই। সুতরাং পথিক পাথেও তো দরকার। সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো, যেই যন্ত্র বাজালে সুরে সাড়া দেবে। এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিবেচনা, এই চেতন, এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে। সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে। ক্যাপিটাল দিয়েই, মূলধন দিয়েই আরো ধন বাড়ায়। আমাদের যে মূলধন আছে প্রত্যেকের, ইহা দিয়া বিশ্বের জগৎকে, মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো, বিবেচনাটুকুনো দিয়ে। এটাই যথেষ্ট চলার পথে, আর বেশি কিছু দরকার নাই। প্রকৃতির এটাই আশীর্বাদ, প্রকৃতির এটাই মহাদান। তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু প্রত্যেকেরই তো আছে। এতটুকু ভালো মন্দ যার বিচার আছে, তার পক্ষেই যথেষ্ট। বিশ্বের সুর কোথা থেকে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, কে করলেন সৃষ্টি, আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক, বুদ্ধি, সচেতনতা দিয়ে। সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বয়স থেকে যেতটুকুনো বুঝেছি, যতটুকুনো জেনেছি, কি জেনেছি, কি বুঝেছি, এটুকুনো বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা, অঙ্কের সহযোগিতা, যুক্তির সাহায্যে, সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না। কোনো কল্পনা দিয়ে, কোনো গল্প দিয়ে চলবে না। ভক্তি থাকা ভালো, তার মধ্যে জ্ঞান থাকবে, বিচার থাকবে, নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হতাশ আর নিরাশ জীবনের এটা সাথী। হতাশ নিরাশ হয়ে লাভটা কি? হতাশ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে দেবো, এগুলো কিচ্ছু হবে না। এ জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম না। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে, টুক 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 করে মিটার তো উঠছে। বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওইখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যেই সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘুরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারে গ্রাম সারে গা রে গা বা গা বাবা চালা যাবে। আপনি দেখবার সুর ভেজে উঠবে,
সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো। ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাঞ্চ চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে।